গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 9-এর বা নবম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে জৈবনিক প্রক্রিয়া 3 নম্বর অধ্যায় সেটা আলোচনা চলেছি। এখান থেকে প্রথমে দেখে নেব যে সেকেন্ড ইন্টার্নশিপ পরীক্ষা যেটা হবে সেই সেকেন্ড পরীক্ষা থেকে কত নম্বর আসবে সে নম্বরটা দেখে নেব। তোমাদের সেকেন্ড পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই টপিকটাই মানে জৈবনিক প্রক্রিয়াটাতে পরীক্ষা হবে, এখন পরীক্ষা হবে না। সেখানে আমাদের প্রথম আমি লক্ষ্য করবো MCQ, যেটার পার্ট একটা আছে। এখানে তোমার থাকবে মোট 5টা কোশ্চেন থাকবে, বোঝা গেল। MCQ মানে হচ্ছে ধরো 4টা অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক কী করবো সেটাকে আমরা খুঁজে বের করে লিখবো। এবার আসছে আমাদের এখানে VSA, যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে। এখানে মোট আছে তোমাদের 10টা, বুঝতে পারলে? মোট আছে কটা এখানে? 10টা। তাহলে 10টা শর্ট কোশ্চেন আছে, কিন্তু এখানে ভাগ আছে। কিরকম ভাগ আছে? তবে এক কথা প্রকাশ আছে এর মধ্যে। আবার এখান থেকে পাবে তোমরা শূন্য উত্তর পাবে এখানে তোমরা, তার সঙ্গে পাবে সত্য মিথ্যা পাবে এখানের মধ্যে, তার মধ্যে পাবে আবার বামডামডিক পাবে, বোঝা গেল? এর মধ্যে পাবে মোট কোশ্চেন থাকবে তোমাদের এখানে, অপশন থাকবে মোট থাকবে 13টা। 13 মধ্যে কটা করতে তোমাকে এখানে 10টা করতে হবে। ক নম্বর করে? 1 নম্বর করে। তাহলে 10-এ কে কত পাচ্ছি? 10 পাচ্ছি। এখানে 5-এ কত পাচ্ছি? এখানে আমি এখানে 5 পাচ্ছি। বোঝার প্রত্যেকে তোমার দেখো 5 আর 10-এ কত 15 কে তোমার শর্ট কোশ্চেন আসছে। এরপর আসছে তোমাদের হচ্ছে এসে সংক্ষিপ্ত উত্তর বলে, যেটা এখানে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে 5টা, তার মধ্যে দেওয়া থাকবে 7টা। 7টার মধ্যে কী করতে তোমাকে 5টা করতে হবে। তাহলে 5 দুগুণে কত পাচ্ছি বলো? 5 দুগুণে 10 পাচ্ছি, বুঝালে কি বলো এখানে? এরপরে দেখো তোমাদের আসছে LA। LA মনে হচ্ছে কি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, সবথেকে বড় কোশ্চেন। এখানে দেখবে তোমাদের আছে 5 নম্বরে। 5 নম্বর কোশ্চেন তোমাদের আছে এখানে 3টে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উত্তর থাকবে, মানে অর থাকবে, বুঝতে পারলে? ধরো এখানে যে বিভাগ ঘ যে আছে, ঘয়ে দেখো 3টে কোশ্চেন থাকবে, 1, 2, 3। কিন্তু 1-এ দাগে 2টো কোশ্চেন থাকবে, 2-এ দাগে 2টো কোশ্চেন থাকবে, 3-এ দাগেও 2টো কোশ্চেন থাকবে, বুঝতে পারলে কি বলো? এখানে কোন পাচ্ছি দেখো 3 পাচ্ছে 15 নম্বর পাচ্ছি, দেখো পাচ্ছেন এটা। এর মধ্যে ভাগ আছে, কিরকম ভাগ আছে? 4 + 1 থাকতে পারে, 1 + 1 + 3 থাকতে পারে, 2 + 3 থাকতে পারে, বুঝতে পারলে কি করলাম? এখানে ভাগটা তোমার 4 + 1 থাকতে পারে, 1 + 1 + 3 থাকতে পারে, 2 + 3 থাকতে পারে, বা 3 + 2 থাকতে পারে, বুঝলে? তোমাদের এই হচ্ছে বড় কোশ্চেন আছে, সে বড় কোশ্চেন প্যাটার্ন তোমাদের এভাবে কোশ্চেন আকারে থাকবে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তুমি অত পাবে এর মধ্যে। আর এইখানে কি তুমি কি পাবে? যে 7টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টা কোশ্চেন করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। এখানে যেটা দেওয়া আছে দেখো মোট 13টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে কি পাবে? এখানে 10টা কোশ্চেন পাবে, 10-এ কে 10 নম্বর। এখানে দেখো এখানে কোনো অপশন নেই, মানে কোনো 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন করতে হবে, কোনো এক্সট্রা কোশ্চেনের মধ্যে দেওয়া নেই। 5-এ কে 5। দেখো মোট টোটাল দেখো কত আসছে বলো আমাকে, দেখো মোট টোটাল দেখো 5, 10-এ 15, 10-এ 25, আর 15 যোগ করলে কত হয়? দেখো 40 নম্বর, বুঝতে পারলে? তোমাদের সেকেন্ড পরীক্ষার যে সিলেবাস সে জীবনবিজ্ঞানের সে জৈবনিক প্রক্রিয়া যেটা আছে তোমাদের ক্লাস 9-এর, সেক্ষেত্রে দেখো 3 নম্বর চ্যাপ্টার যে আছে সেই চ্যাপ্টার তোমার এই কোশ্চেন প্যাটার্ন তোমাদের আসতে চলেছে, বুঝতে পারলে? তোমাদের সম্ভবত আগস্ট মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেই জন্য এই প্যাটার্নটা তোমাদের তৈরি করা হয়েছে। এই প্যাটার্নটা প্রত্যেকে মনে রাখবে। প্রথমে আমরা বুঝবো যে কোশ্চেন কেন থাকবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে। আমরা আজকে আলোচনা করতে চলেছি যে জীবনবিজ্ঞানের যে তোমাদের যে চ্যাপ্টার 3 যে আছে, সেখানে পুষ্টি যে একটা টপিক যেটা আছে সেই টপিক কি করে আমরা আলোচনা করতে এখানে চলেছি। দেখো পুষ্টি জিনিসটা কি আমরা হলো বুঝবাকে, এটা বুঝতে হলে প্রত্যেকে তাহলে বুঝছে এটা। দেখো তাহলে আমাদের টপিক কি বলো? পুষ্টি। প্রথম জানো পুষ্টি কি, প্রথম শিখবো আমরা যে পুষ্টি জিনিসটা কি। পুষ্টি হচ্ছে আমরা সাধারণত খাবার থেকে পাই, আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেখান থেকে পাচ্ছি আমরা পুষ্টিটা পাচ্ছি। একটা পদ্ধতি মাঝে আসে, অটোমেটিক একটা পদ্ধতি মাঝে কী হয়, খাবারটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাই তো? আমরা সাধারণত যে পরবর্তীতে জানবো, আমরা পোস্টন যেটা আছে আমাদের যে অংশ আছে সেখানে আস্তে আস্তে করবো, সেগুলো আমরা আস্তে আস্তে এগুলোকে জানবো। এখন আমাদের পুষ্টি এসে কি, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে যে কী করছে 4টা আছে, খাদ্য শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, আর তখন আছে পরিপাক। তাহলে প্রথম কি বললাম? পরিপাক একটা আছে, তারপরে শোষণ,
তারপরে পাচ্ছি আমি কি আত্তীকরণ, আর আমি বললাম কি বহিষ্করণ। তোমাদের আরেকটা পাচ্ছি আমি কি সাধারণত যে বহিষ্করণ। তাহলে এই চারটা পদে আছে, বোঝা গেল? যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব কি করছে, পরিপাক, শ্বসন, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে খাদ্য শরীর প্রবেশ করছে, যারপরে কি হচ্ছে এর মধ্যে একটা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? যেমন কি পাচ্ছে, একটা বৃদ্ধি পাচ্ছে, তাকে আমি বলবো কি পুষ্টি। মনে হয় পুষ্টি বোঝা গেল? যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব খাদ্য গ্রহণের সাহায্যে কি করছে, পরিপাক, শ্বসন, আত্তীকরণ, বহিষ্করণের মাধ্যমে কি হচ্ছে জীবের একটা বৃদ্ধি সংঘটিত হচ্ছে, তাকে আমি বলবো কি পুষ্টি। বোঝালে কি বললাম? তাহলে পুষ্টি কি আমি আরও বলছি। তাহলে আমাদের পুষ্টি পাই কোথায়? খাবারতে পাচ্ছি। খাবার যে বেশ কিছু প্রসেস পাচ্ছি, বেশ পদ্ধতি পাচ্ছি, সেই পদ্ধতি কি কি, একটা পরিপাক, একটা শোষণ, একটা আত্তীকরণ, একটা কি বহিষ্করণ মাধ্যমে কি করছে, জীবের খাদ্যটা শরীরে প্রবেশ করছে। প্রবেশ করার পর কি সেখান থেকে একটা বৃদ্ধি পাচ্ছে আমাদের। বোঝা গেল? যে বৃদ্ধি পাচ্ছে সেটা বলবো আমি কি পুষ্টি। মনে হবে এই পুষ্টি সাধারণত দুটি অংশ আছে, একটা বলা হয় উদ্ভিদ পুষ্টি, আরটা বলা হয় কি প্রাণী পুষ্টি। এটা বুঝতে হবে প্রত্যেকে। পুষ্টি কি বোঝা গেল প্রত্যেকে? এবার দেখো পুষ্টিকে দুভাবে ভাগ করা যায়, একটাকে বলছে উদ্ভিদ পুষ্টি, আর একটা বলছে কি প্রাণী পুষ্টি। বুঝতে পারলে? একটা উদ্ভিদ, একটা কি পাচ্ছি প্রাণী পাচ্ছি। তাহলে উদ্ভিদ পুষ্টিও ভাগ আছে আবার, সে ভাগগুলি কি, একটা হচ্ছে স্বভোজী, আর একটা আমি সাধারণত বলবো পরভোজী। বুঝতে পারলে? তাহলে উদ্ভিদ পুষ্টি ক প্রকার বলো, কি কি, স্বভোজী, আর কি বলছি পরভোজী। মনে হবে এবার স্বভোজী জিনিসটা কি, পরভোজী জিনিসটা আমরা আস্তে শিখবো। স্বভোজী পুষ্টি মানে যে উদ্ভিদ পুষ্টি কি করতে পারে, নিজে খাবার নিজে তৈরি করতে পারে, নিজে খাবার কি সক্ষম। তাহলে যাদের ক্লোরোফিল যুক্ত আছে, মানে যাদের ক্লোরোফিল আছে, যারা নিজে খাবার নিজে তৈরি করতে পারছে, তাদের আমি বলবো কি স্বভোজী। স্ব মানে কি নিজের ওপর নির্ভরশীল, কার উপর সে নির্ভরশীল নয়। তাহলে যে পুষ্টি, যে উদ্ভিদ পুষ্টি কি হচ্ছে, নিজে খাবার নিজে তৈরি করতে পারছে, তাকে আমি বলবো কি স্বভোজী। মনে হবে? তাহলে পরভোজী জিনিস কি উল্টোটা। তাহলে যাদের ক্লোরোফিল নেই, যারা খাদ্য তৈরি করতে সক্ষম নয়, যে খাদ্য তৈরি করতে অক্ষম, তাদের আমি বলবো কি পরভোজী। যারা কি অন্যের ওপর নির্ভরশীল। বুঝতে পারলে কি বললাম? যে সমস্ত উদ্ভিদ কি করছে, পুষ্টি প্রক্রিয়াটা নিজের ওপর নির্ভরশীল নয়, অন্যের ওপর কি নির্ভরশীল, যারা ক্লোরোফিল বিহীন, যারা খাদ্য তৈরি করতে পারে না, তাদের আমি বলবো কি পরভোজী। মনে হবে? স্বভোজী মানে কি নিজে খাবার নিজে তৈরি করতে পারছে, আর পরভোজী মানে কি বললাম, যে নিজে খাবার নিজে তৈরি করতে পারছে না। বোঝা গেল? তাহলে একটা নিজে খাবার নিজে তৈরি করতে পারছে, আর নিজে খাবার তৈরি করতে পারছে না। এই পরভোজী আবার চারটা অংশ আছে। বুঝতে পারলে? এই পরভোজী কটা অংশ বললাম? আমার চারটা অংশ আছে। দেখো লেকচার এক করে দেখি, ভালো করে ফলো করবে একটু। প্রথম হচ্ছে কি বলবো পরজীবী। দু নম্বর যে পার্টটা পাচ্ছি সেটা হচ্ছে মিতজীবী। তিন নম্বর যে পাঁচটা পাচ্ছে মৃত্যুজীবী, মৃত, দুটো বানান দেবে লক্ষ্য করে। চার নম্বর যে পাঁচটা পাচ্ছে আমরা পতঙ্গভূ। দেখো তাহলে পরভোজী চারটা অংশ পাচ্ছি, কি কি বললাম, পরজীবী, মৃতজীবী, মৃতজীবী, আর হচ্ছে পতঙ্গভূ। বুঝতে পারলে? তাহলে এই যে পার্টগুলো পাচ্ছি কার মধ্যে পাচ্ছি আমরা, পরজীবী পাচ্ছি। পরভোজী কার মধ্যে পাচ্ছি আমরা, উদ্ভিদ পুষ্টি পাচ্ছি আমরা। যে বুঝালে প্রত্যেকে, এই পরজীবী মানে হচ্ছে আমরা এক্ষুনি বললাম যে পরের ওপর নির্ভরশীল, নিজে নয়। যে সমস্ত উদ্ভিদ কী রয়েছে যারা অন্যের ওপর নির্ভরশীল, সেটা বলবো আমি কি পরজীবী। মনে থাকবে? তাহলে পরজীবী জিনিস কি বললাম, বোঝালো প্রত্যেকে? প্রত্যেক বুঝতে পারলে পরজীবী জিনিসটা কি, যে এটা আমরা উদাহরণ যদি ভাবি বা আলোচনা করি, এর উদাহরণটা পড়বো আমরা এখানে। এই জিনিসটাকে আমরা এই সাইডে লিখছি একটু, ঠিক আছে? যে আমরা যে পার্ট যেটা পেলাম, প্রথম কী বললাম, আমি বলো পরজীবী পেলাম। এই উদাহরণ পাবো আমরা কি স্বর্ণলতা। এই উদাহরণগুলো মনে রাখবে, সংজ্ঞার সঙ্গে সঙ্গে একটা উদাহরণ মতন করে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা পরজীবী বললাম কি, যে সমস্ত উদ্ভিদ কী করছে অন্যের ওপর নির্ভরশীল, সেখান থেকে করছে পুষ্টি সাধন করে জীবন ধারণ করছে, তা সেটা বললাম কি পরজীবী পাচ্ছি। যেমন হচ্ছে কি স্বর্ণলতার উদ্ভিদ আছে, সেক্ষেত্রে কী হয় এই পরজীবী দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তারপরে কি আছে বলো, মৃতজীবী। এই মৃতজীবী আমরা সাধারণত যদি উদাহরণ বলি, সেটা নাম শুনছি লাইকেন।
জিনিসটা কি এটা বলছে মধ্যে শুনবে। এটা কি দুটি উদ্ভিদ পাশাপাশি অবস্থান করছে, বুঝালো কি বললাম, যে দুটো উদ্ভিদ কি করছে, পাশাপাশি অবস্থান করছে, পাশাপাশি অবস্থান করার পর সেখানে কি করে তারা সেখান থেকে পুষ্টি সাধন করছে, সেখান থেকে জীবন ধারণ করছে। তারা কি করছে, একের অপরে পরস্পর নির্ভরশীল হয়ে তারা কি করছে, টিকে রয়েছে বা বেঁচে রয়েছে, সেটা বললাম আমি কি মিথজীবী। মনে হবে মেজর কি এই লাইকেন যেটা বললাম, এই শৈবাল আর ছত্রাক দুটো উদ্ভিদ বোঝাতে পারছি। এই শৈবাল ছত্রাক কি করছে, তাদের মধ্যে এই লাইকেন জাতীয় উদ্ভিদ কি করে তারা একটা তাদের মধ্যে পারস্পরিক অবস্থান করে তার জীবন ধারণ করছে। তাহলে শৈবাল একটা উদ্ভিদ পাচ্ছি আর ছত্রাক একটা পাচ্ছি। তাহলে এই শৈবাল আর ছত্রাক কি করছে, পরস্পর অবস্থান করে তার জীবন ধারণ করছে, বুঝা গেল। তাহলে এইটা বললাম আমি কি মিথজীবী। মনে হবে সে উদাহরণ কি বললাম এখানে আমি লাইকেন। মনে হবে লাইকেনটা কি বোঝা গেল, লাইকেনটা কি শৈবাল আর ছত্রাকে যে পাশাপাশি অবস্থান যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি লাইকেন পাচ্ছি। তাহলে এই শৈবাল আর ছত্রাক যেটা দুটো আলাদা উদ্ভিদ পাচ্ছি আমরা, সেটা বলবো কি মিথজীবী। মনে হবে এবার আসে কে বলো মিথজীবী। মিথ্য মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ কি করছে, মৃত গলা বা পচা বস্তু থেকে উদ্ভিদ থেকে কি করছে সেখান থেকে পুষ্টি শোষণ করছে, তাকে বললাম কি মিথজীবী। মৃত্যু মানে যেটা মরণ, যেটা আমাদের কি হয় থেকে পচা গলা বস্তুকে যে পুষ্টি কি হচ্ছে সেখান থেকে শোষণ করে, বোঝা গেল। যেমন আমাদের গ্রাম অঞ্চল যে লক্ষ্য করে আমাদের যেটা আমাদের প্রত্যেকটা আমরা আবর্জনাগুলিকে বাড়ির আবর্জনাতে শুরু করে তারপরে আমাদের যে গোয়াল আবর্জনাতে শুরু করে আমরা কি করে এক জায়গায় স্তূপ আকার জমা করে রাখি, দেখবে সেইখানে কি হয় এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় যেটা আমাদের ব্যাঙের ছাতা বলছি, আমরা নাম শুনি যেটাকে আমরা, সেটা কি ভালো নাম কি অ্যাগারিকাস। তাহলে ওই অ্যাগারিকাস যেটা পাচ্ছি সেটা কার মধ্যে পাচ্ছি, এই মৃত্যুজীবীর মধ্যে পাচ্ছি। ওই অ্যাগারিকাস কি করছে, ওই মৃত্যু পচা গলা বস্তু কি করছে পুষ্টিটাকে গ্রহণ করছে, গ্রহণ করে কি করছে সেখান থেকে জীবন ধারণ করছে, বোঝা হলো। তাহলে ওই অ্যাগারিকাস যেটা পাচ্ছি আমরা, সেই অ্যাগারিকাসটা ভালো ভাষা যে বলছি, তাহলে সেটা আমাদের যে ডাক নাম বলেছে, ডাক নামটা কি অ্যাগারিকাসের, বলো অ্যাগারিকাসের ডাক নামটা কি বলো তোমরা, ব্যাঙের ছাতা। আমরা গ্রাম অঞ্চলের মানুষের ভালো বুঝবো এটা, যে অ্যাগারিকাস তারপরে ইস্ট আছে, ঠিক আছে। এই সমস্ত উদ্ভিদ কি করছে, মৃত পচা গলা বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে জীবন ধারণ করছে, জিনিস বোঝা গেল। তাহলে আমি পরজীবী পেলাম, মৃতজীবী পেলাম আর মৃতজীবী পেলাম, আরটা কে রয়েছে বলো, পতঙ্গভূ। আমি এইটা উদাহরণ পাবো যে কলসপত্রী, একটু খেয়াল করে দেখবে আমাদের এখানে দেখতে পাওয়া যায় এটাকে, যে সাধারণত বন অঞ্চলে কি হয় যে এই কলসপত্রী উদ্ভিদগুলো কি করে ফান পাটে, যে দেখতে অনেকটা দেখবে এরকম মতো কলসি মতন হয়, বুঝতে পারলে, দেখতে কামত হয় এটা কলসির মতন হয়। কি করে এখানে এই যে নাম দিয়েছে কলসপত্রী, এটা নাম দিয়েছে এই জন্য কি কলসপত্রী। দেখো এই যেটা পাচ্ছি আমরা, যে এইখানে কি থাকে, এদের মধ্যে আটালো পদা থাকে, যখন পাশ দিয়ে কোনো পতঙ্গ পেরিয়ে যায়, ঠিক আছে, যখন পাশ দিয়ে কোনো পতঙ্গ পেরিয়ে যায় তখন কি করে এই পতঙ্গ গায়ে লেগে যায়, বুঝতে পারলে, এটা ফানতে থাকে এইভাবে, যখন লেগে যায় ওর মধ্যে কি করে রসটাকে তারা টেনে কি করে শোষণ করে নেয়, এইভাবে কি করে তারা জীবন ধারণ করে, বুঝতে পারলে কি বললাম, যে কলসপত্রী উদ্ভিদ কি করছে, যে তারা বিভিন্ন পোকামাকড়ে যে রস কি করছে শোষণ করে কি হচ্ছে জীবিকাটাকে নির্ভর করছে, বোঝা গেল, সেখান থেকে কি করে তারা বেঁচে রয়েছে। এটা বললাম কি পতঙ্গ উদ্ভিদ। মনে থাকবে, তাহলে উদ্ভিদ পুষ্টি কটা পেলাম বলো, মোট কটা পেলাম, চারটা পেয়েছি। চারটা কি কি পেয়েছি, একটা পরজীবী পেলাম, উদাহরণ কি বললাম পরজীবী সরলতা, মৃতজীবী পেলাম, উদাহরণ কি বললাম লাইকেন, তারপর দেখো মৃতজীবী যেটা অ্যাগারিকাস বলছি বা ইস্ট বলছি, ঠিক আছে, আর হচ্ছে কি পতঙ্গ ভোগ, এটা বুঝতে পারলে প্রত্যেকে, ফুটাফিট বোঝা গেল প্রত্যেকে। এরপরে আমাদের তাহলে এইগুলো কার মধ্যে পেলাম, সব পরভুজি মধ্যে পেলাম, পরভুজি কার মধ্যে পাচ্ছি আমরা, উদ্ভিদ মধ্যে পাচ্ছি। এরপর আমরা আলোচনা করবো কি প্রাণী পুষ্টিটাকে, বুঝতে পারলে। তাহলে আমাদের সাধারণত যে পুষ্টি যেটা অংশটা পাচ্ছি, দুটো অংশ পাচ্ছি, একটা উদ্ভিদ আর একটা কি প্রাণী। এই উদ্ভিদের মধ্যে দুটো অংশ পেলাম, একটা স্বভোজী একটা কি পরভোজী। এরপরে এই পরভোজীর মধ্যে কটা অংশ পেলাম আমরা, চারটা অংশ পেলাম, কি কি পরজীবী, মৃতজীবী আর যে কি পতঙ্গ ভোগ, প্রত্যেক বুঝতে পারলে। এরপরে আমরা পাবো কি প্রাণী যে পুষ্টি যেটা আছে, সেই প্রাণী পুষ্টি যে অংশগুলো আছে আমরা সে সম্পর্কে এখানে আলোচনা করব। এর মোট 5টা অংশ আছে, প্রাণী পুষ্টি কি মোটামুটি কটা অংশ আছে এখানে, 5টা অংশ আছে। এবার ভালো লক্ষ্য করবে, তাহলে এটা মুছছি একবার, বুঝতে পারলে। দেখো
তাহলে আমরা আবার লিখছি একবার, দেখো পুষ্টি একটা অংশ পেয়েছিলাম, সেখান থেকে দুটি অংশ পেয়েছিলাম, একটা লিখেছিলাম উদ্ভিদ পুষ্টি, আর একটা কি লিখেছিলাম বলো, প্রাণী পুষ্টি। এই প্রাণী যে পুষ্টি যেটা আছে, এর আবার আমরা অংশগুলোকে আস্তে আস্তে এখান থেকে কি করব, শিখবো। বুঝতে পারলে? প্রথম যেটা পাবো আমরা প্রাণী পুষ্টির মধ্যে, সেটা হচ্ছে কি পরজীবী। কি নাম বললাম বলো, পরজীবী। প্রথম অংশটা পাচ্ছি সেটা হচ্ছে কি পরজীবী। তারপর একটা অংশ আছে, সেটা বললাম কি মিতজীবী। একইভাবে উদ্ভিদ পেয়েছিলাম, এটা কি পাচ্ছি, প্রাণী পাচ্ছি। তারপরে কি পেলাম বলো, মিতজীবী মনে করছে। আট আছে এখানে কপ্রোফ্যাগি বলা আছে, যেটাকে আমরা বলবো যে সাধারণত মলভুজি। আর একটা বলবো আমরা রক্তভুজি। এখানে মোট 5টা অংশ পাচ্ছি। কি বোটে তাহলে আমরা জানবো আস্তে আস্তে। তাহলে তাহলে আমাদের প্রাণী পুষ্টি কত অংশ পেলাম, 5টা অংশ পেলাম। দেখো একটা পরজীবী এখন শিখালাম। পরজীবী শিখি যে যে সমস্ত প্রাণী পুষ্টি কি অন্যের ওপর নির্ভরশীল, পরের ওপর নির্ভরশীল, সেখান থেকে কি করছে, পুষ্টি সাধন করছে, পুষ্টি গ্রহণ করছে, তা সেটা বলবো কি পরজীবী। মনে থাকবে। উদাহরণ বলতে পারবে তোমরা, চেষ্টা করতে কিনি। উকুন প্রাণী, উকুন আছে, কৃমি আছে, নেই আমাদের শরীরের মধ্যে। আমাদের প্রত্যেকে মাথা যে লক্ষ্য করো, যে মাথার মধ্যে কী থাকে, আমাদের উকুন থাকে, থাকে না? আমাদের পেটের মধ্যে কী থাকে, কৃমি থাকে, থাকে না? তাহলে কী করছে, তারা আমাদের কাছ থেকে খেয়ে পুষ্টিটা খেয়ে কী করছে, জীবন ধারণ করছে। বুঝতে পারলে? তাহলে উকুন পাচ্ছি, কৃমি পাচ্ছি, এগুলো কী পাচ্ছে, এগুলো পরজীবী প্রাণী পুষ্টির মধ্যে পাচ্ছি। মৃতজীবী বলে দেখিনি, উই পোকা। মৃত মানে কি বললাম, মৃত জিনিস কি বললাম বলো, যে দুটি প্রাণী কি করছে, পাশাপাশি অবস্থান করে কি করছে, জীবিকাটাকে নির্ধারণ করছে, জীবিকা করছে, সেগুলিকে ধারণ করছে, সেটা বললাম কি মৃতজীবী। মনে থাকবে? ঠিক আছে। এরপর যেটা আসছে আমি কি মৃতজীবী। মৃত মানে কি বললাম একটু আগে বলো, যে মৃত পচা গলা বস্তু কি করছে, পুষ্টিটাকে শোষণ করছে। জানো, যখন আমাদের কোনো প্রাণী যখন আমাদের মারা যখন যায়, তখন কি মাটির সঙ্গে কি হয়, আমরা মিশে যাই। বোঝা গেলো? সেইখান থেকে কি হয়, আমাদের কেঁচোগুলো জন্ম হয়। সেই কেঁচো কি করে, ওই মৃত পচা গলা বস্তুগুলো খেয়ে কি করে, সে জীবন ধারণ করে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কেঁচোটা কি পাচ্ছি আমরা, এই মৃত জীবন পাচ্ছি। মৃত জিনিস কি বললাম, যে মৃত পচা গলা বস্তু কি করছে, সেইখান থেকে যে প্রাণীটা পুষ্টিকে শোষণ করছে, সেটাই বলবো কি মৃতজীবী। মনে থাকবে। এরপর যেটা পাচ্ছি আমি কি মলভুজি। মল মানে বুঝতেই পারছো, যে সাধারণত কিছু কিছু প্রাণী আছে যারা কি অন্য প্রাণীর মল খেয়ে জীবন দান করে, অন্য প্রাণীর মল খেয়ে কেউ থেকে বেঁচে থাকে। উদাহরণ বলতে পারবে এরকম, গিনিপিগ নাম শুনেছ? গিনিপিগ নাম শোনো নাই? গিনিপিগ দেখেছো কেউ? গিনিপিগ আছে। এছাড়া আছে তোমরা জানবে যে শুয়োর, যে বলে শুয়োর, আমাদের গ্রামে যে বাস, আমাদের বন্য যেটা পচা শুয়োর, যেটা সেটা কী করে, মল খেয়ে জীবন ধারণ করে। বুঝতে পারলে? পান্ডা আছে, পান্ডা। বোঝাবে? ছোট্ট হাতি যেটা আছে, তারা কী করে, অন্য প্রাণীর মলকে তারা জীবন দান করে। বুঝতে পারলে? একটা মল কী কী করছে, পুষ্টি শোষণ করছে, সেখান কী করছে, তারা জীবিকাটাকে, জীবনটাকে নির্ধারণ করছে, সেভাবে কেউ পৃথিবী তারা টিকে রয়েছে। বুঝতে পারলে? তার যে সমস্ত প্রাণী কী করছে, মলটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টিটাকে শোষণ করছে, তাকে বললাম কি মলভোজী। যেমন এখন বললাম গিনিপিগ বললাম, পান্ডা বললাম, ঠিক আছে। আর কি নাম বললাম বলো, শুয়োর বললাম, তাই তো? আমরা এগুলো দেখেছি প্রত্যেকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত প্রাণী কী পাচ্ছি আমরা, মলভুজি পাচ্ছি। আর আছে কি রক্তভুজি। তুমি নিজে বুঝতে পারছো, রক্ত মানে কি, কিছু কিছু প্রাণী আছে কী করে, অন্য প্রাণীদের থেকে রক্তটাকে শোষণ করে, পুষ্টিটাকে গ্রহণ করে জীবিকাটাকে নির্ভর করছে, সেটা বলে কি রক্তভুজি। যেমন হচ্ছে আমাদের দেবে মশা, মাঝে মাঝে আসে আদর করতে আমাদের, কি মশা আসে না? তাহলে মশা কী করে, আমাদের কামড় দেয়, কামড় দিয়ে কী করে, সেখান থেকে রক্তটাকে চুষে নেয়। জোক আছে দেখবে, তাই তো? মশা পাচ্ছি, জোক পাচ্ছি, এটা কী করছে, আমাদের শরীর থেকে বা বিভিন্ন প্রাণীর, অন্য প্রাণীর শরীরে কী করছে, রক্তটাকে শোষণ করে কী রয়েছে, সেটাকে জীবিকা নির্ভর করছে। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এন কী পেলাম বলো, এর পাচ্ছি আমি মশা পাচ্ছি, আর দেখো পাচ্ছি কি জোক পাচ্ছি। দেখো প্রত্যেক বুঝতে পারলে পুরো পয়েন্টটা। তাহলে আমাদের প্রাণীদের পাচ্ছি কি, প্রাণীর 5টা অংশ পাচ্ছি, একটা পরজীবী, একটা মৃতজীবী, একটা মৃতজীবী,
একটা মলভুজি, একটা কি রক্তভুজি। বোঝা গেল যে পরজীবীর মধ্যে কী পাচ্ছি, আমি উকুন পোকা কৃমি পাচ্ছি। তারপরে মৃতর মধ্যে কী পাচ্ছি, উইপোকা পাচ্ছি। তারপরে দেখো মৃত্যুর মধ্যে পাচ্ছি কেঁচো পাচ্ছি। তারপর দেখো মলের মধ্যে কী পাচ্ছি, পান্ডা পাচ্ছি, গিরি পাচ্ছি, আর রয়েছে। আর তার সঙ্গে কী রয়েছে, রক্তের মধ্যে কী রয়েছে, মশার চোখ। বুঝতে পারলে প্রত্যেকে? তোমাদের এই যে টপিক যেটা পেলাম, পুষ্টি যেটা পেলাম, এই পুষ্টির যে দুটো অংশ আছে সেটা একটা উদ্ভিদ পুষ্টি, একটা প্রাণী পুষ্টি। উদ্ভিদ পুষ্টি সম্পর্কে আলোচনা করলাম, প্রাণী পুষ্টি সম্পর্কে তোমাদের এগুলোকে বিস্তারিত এখানে আলোচনা করলাম। প্রত্যেক বুঝতে পারলে? তোমাদের এইটা হচ্ছে যে আমাদের তোমাদের ক্লাস 9-এর যে 3 নম্বর যে চ্যাপ্টার যেটা আছে যৌবনিক প্রক্রিয়ায়, সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে তোমাদের কী করলাম, সামনে তুলে ধরলাম। এর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে ফলো করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে এবং ভালো লাগলে প্রত্যেকে কমেন্ট করে রাখবে। ধন্যবাদ।